সন্ত্রাসী দুর্নীতি যখন আসে বিহারের উপর দিয়ে, তখন সংরক্ষিত 9টা খামারের উপরে হামলা হলো। এই অবস্থা শুরু হলো আবার ট্রেন নিয়ে, যেখানে কি বলবেন? রেল যাত্রা একেবারে নিরাপত্তাহীনতা শিকার হচ্ছে। সেফটি এবং সিকিউরিটি এটা আইন শৃঙ্খলার ব্যাপার না, তা সত্ত্বেও যে হামলাবাজি হচ্ছে সেটা আইন শৃঙ্খলার ব্যাপার হতে পারে। তাহলে রেল দপ্তরটা চালাচ্ছে বিজেপি, আবার বিহারে সরকার হচ্ছে এনডিএর। কাকে দায়িত্ব করবেন? তার মাঝে মাঝে বলা হয় ডবল ইঞ্জিন সরকার হলে সব ঠিক হয়ে যাবে। একটা সিঙ্গেল ইঞ্জিনে রেল ঠিক মতো চালাতে পারছে না, আর ডবল ইঞ্জিনের সরকার সব ঠিক করে দেবে, এটা কোথায় ঠিক হয়েছে? আমার মনে হয় হইচই করে কোটি কোটি টাকা খরচা করে এই যে বুলেট ট্রেন, এই যে বন্দে ভারত, এইসবের গল্প শোনানো হচ্ছে। আর সাধারণ যে মানুষ যেখানে যাত্রা করেন, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, তার দৈনন্দিন কাজে, চিকিৎসায়, শিক্ষার জন্য, আত্মীয় স্বজন এখানে যাতায়াতের জন্য, ট্যুরিজমের জন্য যে সমস্ত ট্রেন ব্যবহার করেন, সেইগুলোকে ক্রমাগত যাত্রাকে দুর্বিষহ করে দেওয়া হচ্ছে, যাতে একেবারে প্লেনের ক্ষেত্রে যেরকম করা হয়েছে যে যখন প্রয়োজন হবে বেশি দাম হাঁকবে, মানুষের যখন প্রয়োজন হবে এরকম প্রাইভেট কোম্পানিগুলোর হাতে এই গণপরিবহন ব্যবস্থাকে ধ্বংস করে তাদের হাতে ক্লাস পরিবহন ব্যবস্থা করে দেবে, যাতে মাস ট্রান্সপোর্টের সিস্টেম শেষ হয়ে যায়। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।